কোরিয়ান স্পাইসি চিলি কেক আজকে আমার ছোট বোন রান্না করে খাওয়াবে। সো চলুন আমরা কিভাবে রান্না করছি। যেহেতু আজকে বাসায় রুটি পিঠা বানাচ্ছিল, সো ওইখান থেকেই অল্প পরিমাণ, যে যতটুকু পরিমাণে খাবেন সে ততটুকু পরিমাণে নিয়ে ঠিক এভাবে ছোট ছোট লম্বা লম্বা গোল্লার মতো সুন্দর করে তৈরি করে নেবেন। তো আমার ছোট বোন ও আজকে ভিডিওটা দেখে আজকে ওর বানাতে ইচ্ছে করলো। পাশাপাশি হচ্ছে গরম পানি দিয়ে দিবেন, একটু লবণ দিয়ে, আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে একটু চিটা দিয়ে নেবেন। আর পাশাপাশি হচ্ছে ঠান্ডা পানির সাথে কিছু আইস দিয়ে দিবেন। তো দেখাই যাচ্ছে আমাদের যেই কি বলে লম্বা লম্বা গোল্লা, এগুলো অলরেডি সিদ্ধ হয়ে আসছে। তো এটা সিদ্ধ করার জন্য 1 থেকে 2 মিনিট জাস্ট জাল দিয়ে নিতে হবে। দেন হচ্ছে ঠান্ডা পানির মধ্যে আমরা এই গোল্লাগুলো দিয়ে দিব। সো যাই হোক, দেখাই যাচ্ছে খুব পরিমাণে ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমার ছোট বোন ফার্স্ট টাইম রান্না করুক আর সেকেন্ড টাইম রান্না করুক, ওর ফার্স্ট টাইম অ্যাপ্লাইটাই অনেক বেশি মজা হয়ে থাকে। দেন আমরা কি করব, একটা পরিমাণ রসুন কুচি কুচি করে নিয়ে নিব। দেন হচ্ছে এই কেকগুলো সুন্দর করে একটা বাটিতে পরিবেশন করে নিব। তো এটার হচ্ছে মূল যেই মানে কোরিয়ান স্পাইসি চিলি কেকগুলোর জন্য যেই রেসিপিগুলো দরকার, যেমন হচ্ছে যে যতটুকু পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন, আমরা 3টা পরিমাণে হচ্ছে শুকনা মরিচ নিয়ে নিয়েছি, কারণ এই শুকনা মরিচগুলো অনেক বেশি ঝাল। তো ভালোভাবে রসুনের সাথে এগুলোকে ভেজে দেন শুকনা মরিচগুলো ভালোভাবে একদম ভর্তার মতো করে দেন হচ্ছে ম্যাগির নুডলসের যে মশলাগুলো সেগুলো দিয়ে দিতে হবে। দেন হচ্ছে টমেটো সস দিয়ে নিতে হবে। দেন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে নিতে হবে। দেওয়ার পর হচ্ছে এই তো সসগুলো যে যতটুকু পরিমাণে খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে দিয়ে নেবেন। দেওয়ার পরে দেন হচ্ছে লবণের পানি দিয়ে দিতে হবে। আর আমার বোন একেবারে লবণ খেতে বেশি পছন্দ করে, যার কারণে রাগ উঠে ওর উপর। যাই হোক, অনেক মজা হয়েছিল, যা বলে বোঝাতে পারবো না। এখন হবে আসল খেলা। এই স্পাইসিটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অলরেডি দেখলেই মানে খেতে ইচ্ছে করছে। যাই হোক, এই তো আমাদের স্পাইসিটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে গলিয়ে নিতে হবে। এটাই হচ্ছে মূল রেসিপির একটা রিজন, কজ এখন এইটার আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আপনার যেই রসুন তেলের সাথে যে ভাজা হয়েছিল সেটা একটু ভালোভাবে দিয়ে নিতে হবে, কজ একটা রসুনের স্মেল থাকবে, খেতে ভালো লাগবে। তারপর আবার এটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর আমার ছোটো বোন তেল বেশি দিয়ে দিয়েছে, সেটা দেখাই যাচ্ছে। তারপর হচ্ছে এই ছোট ছোট কেকগুলোর সাথে আপনার রসুনগুলো দিয়ে তারপর হচ্ছে এই স্পাইসি সসটা তৈরি করে ফেলেছি। এটা ভালোভাবে এখন এই স্পাইসি কেকের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সো এটা আসলে যারা একবার খাবেন আশা করি তাদের অনেক বেশি ভালো লাগবে। সো এটাই হচ্ছে আমাদের কোরিয়ান স্পাইসি কেক।